আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। গতকালকে যে ভিডিওটা করেছি আপনারা অনেকেই দেখেছেন। তো এখানে অধিকাংশ প্রবাসীদের মানে অতি কোলাহল এমআরপি পাসপোর্ট কি পুনরায় দেবে, তারা আসলে এটাকে বিলিভ করতে পারতেছে না, মানে বিশ্বাস করতে পারতেছে না যে আসলে কিভাবে সম্ভব এত দ্রুত। আসলে আমি আমার ভিডিওগুলো যদি আগে আপনারা দেখে থাকেন, হাই কমিশনার নোটিশের মধ্যে কি বলেছে, সবচেয়ে মুখ্য বিষয় হচ্ছে সেটা। সেই নোটিশের মধ্যে লেখা ছিল, মালয়েশিয়া অবস্থানত বাংলাদেশ হাই কমিশনার সকল প্রবাসীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মালয়েশিয়া হাই কমিশনারের এবং এমআরপি পাসপোর্টের যে মেশিনের যান্ত্রিক ত্রুটির জন্য সমসাময়িকের জন্য আমরা এই এমআরপি পাসপোর্ট দেওয়া সম্ভব হচ্ছে না, আপাতত স্টপ রেখেছি। মানে বিষয় আমি আসলে নোটিশটা যদি দেখে বলতাম আরো সুন্দর করে বলতে পারতাম। আমি মুখস্থ যতটুকু বলছি এরভাবেই লিখেছে তারা, আমি তারপর স্ক্রিনে দিয়ে দিচ্ছি, প্রয়োজনে দেখে নিন। তো এখানে বিষয়টা হচ্ছে তারা বলেছে তাদের মেশিনের যান্ত্রিক ত্রুটির জন্য তারা স্টপ রেখেছে, পরবর্তীতে চালু করে দেবে, এটা আমরা নিজেরাই বুঝি। কিন্তু আমরা বিভিন্ন টিকটকার, বিভিন্ন সোশ্যাল সেক্টরে যারা কাজ করি, মানে প্রত্যেকটা প্রবাসীর মাথাকে আমরা ওয়াশ করে ফেলেছি যে এমআরপি পাসপোর্ট স্টপ করে দিয়েছে, কোনোদিন দেবে না। দেন ই পাসপোর্টের জন্য দৌড়াইতে দৌড়াইতে প্রত্যেকটা প্রবাসী, এমনও প্রবাসী আছে একটা ই পাসপোর্টের জন্য হাই কমিশন আসে, জানে না কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবে, কি করবে। এই দেখেন কথার ছলে কথা চলে আসে। আর যে কোনো একটা বিষয় সাডেনলি সেটা সমাধান হয় না, একটু প্রসেসের ব্যাপার আছে। যেমন অনেকে বুঝে না, বা দেশে অনেকের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিংতা নাই, বা তার পরিবার অত ভালো বুঝে না যে একটা জন্ম নিবন্ধন করে দিবে, কিভাবে করে দিবে। ওই প্রবাসী হতভঙ্গ হয়ে, বা ওই প্রবাসী দ্রুত চলে আসে স্কেলে কারো কাছ থেকে ঠিকানা নিয়ে, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া। তারা সিরিয়ালে হাজার হয়নি, শত শত প্রবাসী দাঁড়িয়েছে। সেখানে দেখেন আমাদের বাংলাদেশিদের মালয়েশিয়ান লোকাল যারা সিকিউরিটি পারপাসে ছিল বা বিভিন্ন সেক্টরে ছিল, তারা কিন্তু মারপিট পর্যন্ত করেছে আমাদের এই প্রবাসীদের। আর এই বিষয়টা কিন্তু সমগ্র বিশ্বে ভাইরাল, এবং বাংলাদেশেও কিন্তু এটা অনেকে দেখেছে। এটা হতাশাজনক, দুঃখজনক, লজ্জাদায়ক। আমরা এদেশে খেটে খাওয়া প্রবাসী বলে আমাদেরকে সাথে এরকম আচরণটা ইজ নট পসিবল, ইট ইজ নো গুড। সরাসরি ব্যাপারটা হচ্ছে আসলে এটা কোনোভাবেই মানা যাচ্ছে না। তো সেক্ষেত্রে এই বিষয়টার উপর হয়তো ডিপেন্ড করে আমার একটা উক্তি বা ধারণা, এই বিষয়টার উপরে ডিপেন্ড করে ইএসকেলকে ডিসমিস করে দিচ্ছে। তাদেরকে জাস্ট 3 মান্থ কিন্তু সময় দিয়েছে, 3 মান্থের মধ্যেই তাদেরকে এই ইএসকেল সকল কার্যক্রম স্টপ করবে, এটা সরাসরি হাইকমিশন সকল কিছু হ্যান্ডেল করবে। তো যাই ফাইনালি এমআরপি পাসপোর্ট দিচ্ছে, আপনারা আবেদন করতে পারবেন। সে আগের মতোই আপনি আবেদন করবেন, ব্যাংক ড্রাইভ করবেন, অ্যাপয়েন্টমেন্ট নেবেন, নিকটস্থ পোস্টাজের মাধ্যমে রিসিভ করতে পারবেন, দেন হাইকমিশন সরাসরি গিয়েও রিসিভ করতে পারবেন। তো সেটা নিয়ে আমাদের ওরকম কোনো ডিপ্রেশন না নেওয়া উচিত। আর যারা এই পাসপোর্টের জন্য মানে কি বলে ওটাকে আবেদন করে ফেলেছেন, বা কার্যক্রম 20% বা 30% বা 50% কমপ্লিট করেছেন, সমস্যা নেই। আপনি এই পাসপোর্ট আসলেও আপনার জন্য ভালো, এমআরপি হলো ভালো। আর যাদের মেজরিটি সমস্যা যে তারা এই পাসপোর্ট কিভাবে বানাবে, তারা এমআরপি পাসপোর্ট এখন আবেদন করতে পারবেন একদম ইজিতে, টেনশনের কোনো কারণ নেই। এবং আজকে থেকে 31শে ডিসেম্বর 2024 আপনারা জানেন, যেটা মালয়েশিয়া থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে রিকেলে বেসি পুলাং বালে, সম্ভবত এরকম ভাষাটা হবে। তো 31শে ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু সকল প্রবাসীদের দেশে যেতে হবে। এটার উপর ডিপেন্ড করে ক্রমাগত মালয়েশিয়াতে অপারেশন বেড়ে যাচ্ছে। গতকালকের ভিডিওর সাথে আজকের একটু হলো মিল থাকবে। তো আপনাকে বিরক্ত হলে আসলে কষ্ট নিয়েন না। যাই হোক, বিষয়টা একটু রিপিট হয়ে যাচ্ছে। তো এখানে দেশে যাওয়ার জন্য সুযোগ দিয়েছে। এখন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া সম্ভব না, টিকিটের দাম 1700, 1800, 2200 টাকা। অনেক প্রবাসীদের দ্বারাই পসিবল না, কারণ মালয়েশিয়া বিভিন্ন স্থল অপারেশন দিচ্ছে না পারতেছে যারা কাজ করতে। সেই টাকা পাবে কোথায় যে তারা এখন 3000 রিঙ্গিত খরচ করে যাবে? তো আমি অনেক আগেই বলেছিলাম যে সকল প্রবাসীরা আপনারা আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখেন। অন্তত পক্ষে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডিসেম্বরের যত তারিখ হোক, 20-25 তারিখ হোক, আপনি প্রয়োজনে ওই অ্যাপয়েন্টমেন্টের ডেট ফিক্সড করেন। আপনি যদি দেশে চলে যেতে চান, একটা ওয়ে থাকবে, আপনি যে ওই অ্যাপয়েন্টমেন্টের উপরে ফিঙ্গার করে চলে যেতে পারবেন। দেন আপনি যদি না যান, সেটাও কোনো সমস্যা হবে না। তো এখন আমরা একটা ডিপ্রেশনে পড়ে গিয়েছি, অনেকে এই অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না, এবং টিকেটের হাই রেট দেখে অনেকে যেতে চাচ্ছি না। তো যারাই মালয়েশিয়া থেকে যাবেন অবশ্যই একটু সতর্কতার সাথে থাকবেন। মালয়েশিয়াতে অপারেশন এখন বিভিন্ন মানে কন্ডোমো থেকে শুরু করে রোড ব্লক, কনস্ট্রাকশন সাইট, রেনোভেশন, রেস্টুরেন্ট এবং আপনার ওই যে রেল স্টেশন, এই সকল জায়গায় খুব বেশি অপারেশন দিচ্ছে। তো প্রত্যেকটা প্রবাসী সতর্ক থাকবে। অনেকেই আবার বলেছেন ছোট্ট করে
হাই কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎকারে প্রবাসীদেরকে বৈধ করার ব্যাপারে কোনো কথা বলেছে কিনা, না, এই ব্যাপারে এখনো খোলাসা কোনো ইনফরমেশন আমরা পাইনি। আবার সাথে সাথে আপনাদেরকে বলার চেষ্টা করব। আর যেহেতু 25 সালে তারা একটা কর্মী সংকট দেখা দেবে এরকম বিষয়টা তারা যেহেতু উল্লেখ করেছে মালয়েশিয়া মিনিস্ট্রি থেকে, তাহলে আশা করা যাচ্ছে একটা ভালো কিছু হতে পারে। আজকের ভিডিওটা হয়তো আপনারা শুনে অনেকেই অতি উৎসাহী হয়ে যাবে। না, আমি কথাটা কি বলেছি, যেহেতু 25 সালে কর্মী সংকট দেখা দিবে এবং সেক্ষেত্রে একটা ভালো ইনফরমেশন, ভালো একটা তথ্য প্রবাসীদের জন্য আসতে পারে, সেটা অবশ্যই প্রবাসীদের কল্যাণের জন্য। ইনশাল্লাহ নেক্সট কোনো লিগের তথ্য পেলে অবশ্যই আপনারা বলার চেষ্টা করবো। সকল ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব না ইউটিউব চ্যানেল প্রবাসী.com।